এই মানুষটা 10 বছরের এমপি ছিল, যেই মানুষটা তামাম পৃথিবীর মধ্যে একজন শ্রেষ্ঠ মুফাসসির, কাবাগরের মধ্যে ঢুকেছে নামাজের অনুমতি পাইল, কাবাগরের ইমাম যার কপালের মধ্যে চুমুকাইল, যেই মানুষটার হাতে হাত রাখার পরে হাজারো মানুষ কালেমা পড়ে মুসলমান হয়ে গেল রে, ওই মানুষটার বিদায় পরে তার লাশের সঙ্গে যে জুলুম হয়েছে, আমার মনে হয় এই পৃথিবীতে এমন জুলুম আর একটাও হতে পারে না। আমার যে বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ, ওই কোরআনের মধ্যে থেকে বিদায় নিয়ে চলে গেল ওই যে কোরআনের পাখি আল্লামা দিলওয়ার হোসেন সাইদি, কথা বলে না কেন? ওই পরের পাখিটা বিদায় নেওয়ার পরে এই বাংলাদেশের ৬৮,০০০ গ্রামের ভেতরে এমন কোন গ্রাম নাই যেই গ্রামে আল্লামা সাইদের জন্য মানুষেরা দোয়া করে নাই, এমন কোন মসজিদ নাই যেই মসজিদে দোয়া হয় নাই। শুধুমাত্র বাংলাদেশের ভেতরে নয়, তামাম পৃথিবীর ভেতরে ৮০টা দেশের মধ্যে তার জানাজার নামাজ আদায় হয়েছে রে। এখান থেকে বোঝা যায় আলেমেরা বিদায় নিলে মানুষেরা দোয়া করে কি করে না? আমার বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ, আল্লাহ তাআলা আমাকে তৌফিক দান করেছেন, সুযোগ দান করেছেন, আল্লামা সাইদির জানাজার মধ্যে আমি উপস্থিত হতে পেরেছিলাম। ওই পিরোজপুর আল্লামা সাইদি ফাউন্ডেশনের ভেতরে তার জানাজার মধ্যে আল্লাহ আমাকে হাজির করেছিল। আমি শুধু বোঝানোর জন্য একটা মিনিট বলতে চাই, গভীর মনোযোগ বোঝার চেষ্টা করবেন। ওই কোণের পাখি যখন বিদায় নিয়ে চলে গেল, আমি বগুড়া থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা করলাম জানাজার মধ্যে উপস্থিত হওয়ার জন্য। আমার মুসলমান ভাইরা, ঢাকার মধ্যে যেতে যেতে যখন ফজরের আযান হয়ে গেল, চতুর্দিক থেকে লক্ষ লক্ষ ভক্তরা নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে গেছে। এমন সময় প্রশাসনের ভাইরা সাউন্ড গ্রেনেড মেরেছে, কেউ বা টিয়ার শেল নিক্ষেপ করেছে। ওই কোণের পাখিটাকে, লাশটাকে টেনে ঘেঁষড়ে বের করার পরে গরু ছাগলের মতো টেনে টেনে এক অ্যাম্বুলেন্স থেকে আর এক অ্যাম্বুলেন্সে ওঠানোর পরে টেনে টেনে নিয়ে গেল যেই মানুষটা 10 বছরের এমপি ছিল, যেই মানুষটা তামাম পৃথিবীর মধ্যে একজন শ্রেষ্ঠ মুফাসসির, কাবাগরের মধ্যে ঢুকেছে নামাজের অনুমতি পাইল, কাবাগরের ইমাম যার কপালের মধ্যে চুমুকাইল, যেই মানুষটার হাতে হাত রাখার পরে হাজারো মানুষ কালেমা পড়ে মুসলমান হয়ে গেল রে, ওই মানুষটার বিদায় পরে তার লাশের সঙ্গে যে জুলুম হয়েছে, আমার মনে হয় এই পৃথিবীতে এমন জুলুম আর একটাও হতে পারে না। আমার যে বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ, ওই কোরআনের পাখিটা আমাদের মধ্য থেকে ভিতরে চলে গেছে। আমার প্রিয় বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ, শুধুমাত্র একটা মেসেজ দেওয়ার জন্য আপনাদের মধ্যে আমার জীবনের মধ্য থেকে অভিজ্ঞতাটা বলতে চাই। আমি ঢাকায় যাওয়ার পরে ওই লাশটাকে টেনে এসে যখন পিরোজপুরের দিকে নিয়ে যাওয়া হলো, ঘোষণা করা হলো যে বেলা 2টার দিকে আল্লামা সাইদির জানাজা হবে। আমরাও ঢাকা থেকে রওনা করলাম পিরোজপুরের দিকে। ওই 9টার দিকে যাওয়ার পরে দেখে আশ্চর্যজনক ঘটনা, যেই মাঠের মধ্যে কোরআনের পাখির জানাজা হবে, ওই মাঠ থেকে কমপক্ষে 10-15 কিলো দূর পর্যন্ত হাজার হাজার গাড়ি দিয়ে রাস্তাগুলো ব্লক হয়ে গেছে। আর চতুর্দিক থেকে লক্ষ লক্ষ মানুষেরা চোখের পানি ফেলে কান্না করে 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 পাগলের মতো ওই কোরআনের পাখিটাকে একবার দেখার জন্য তারা পঙ্গপালের মতো ছুটে আসতেছে। লিল্লাহি তাকবীর। আমার প্রিয় বন্ধুগণ মুসলমান ভাইরা প্রায় 1 ঘন্টা কষ্ট করে ওই মাঠের মধ্যে যাওয়ার পরে লক্ষ্য করে দেখলাম, ওই মাঠের মধ্যে যাওয়ার পরে 2টার দিকে জানাজা হওয়ার কথা, 12টার দিকে জোর করে যখন জানাজাটা পড়ানো শুরু হলো, আমি আমার জীবনের মধ্যে কত জানাজা দেখেছি, পিতা মাতা মারা গেলে সন্তান কান্না করে না, অথচ কোরআনের পাখির যখন জানাজাটা শুরু হয়ে গেল, ওই লক্ষ লক্ষ মানুষেরা ছোট বাচ্চার মতো হাউমাউ হাউমাউ করে কান্না করা শুরু করলো রে। আমার মনে হচ্ছিল আল্লাহ হাসরের ময়দানের একটা চিত্র এই বাংলার জমিনে আল্লাহ তাআলা দেখাইয়া দিয়েছে। ওই মানুষটা আমাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেল। কেউ বা তাকে বলেছে রাজাকার, কেউ বা তাকে বলেছে নারী দর্শনকারী, কিন্তু কোরআনের পাখি বিদায় নেওয়ার মাধ্যমে প্রমাণ হয়েছে রে, ওই কোরআনের পাখির বিদায়ে আসমানটাও কান্না করেছে, ওই কোরআনের পাখির বিদায়ে জমিনটাও কান্না করেছে। এখন এটা আপনারা প্রশ্ন করবেন, হুজুর
কোরআনের পাখি বিদায় নিয়ে চলে গেল, আসমান জমিন কেমনে কান্না করলো, ব্যাখ্যা দেন তো দেখি। হাদিসের মধ্যে লক্ষ্য করলে তার ব্যাখ্যা পাওয়া যায়। ওই কোরআনের পাখি যখন আমাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেল, এই বাংলাদেশের 64টা জেলার ভেতরে এমন কোন জেলা নাই যে জেলাতে গুড়ি গুড়ি বৃষ্টি নাজিল হয় নাই। এই 24 ঘন্টার ভেতরে তাম পৃথিবীর ভেতরে ঝিরি 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 করে বৃষ্টি নাজিল হলো। 15-20 বছরের রেকর্ড বাংলাদেশে ভেঙে গেল। এই বাংলাদেশের রেকর্ড হলো পাবনায় বৃষ্টি করে সিরাজগঞ্জে বৃষ্টি হয় না, আবার সিরাজগঞ্জে বৃষ্টি করে ঢাকায় বৃষ্টি হয় না রে। অথচ কোরআনের পাখি বিদায়ের 24 ঘন্টার ভেতরে বাংলাদেশের 64টা জেলার মধ্যে আল্লাহ বৃষ্টি নাজিল করেছে। এই জায়গার মধ্যে শেষ নয় রে মুসলমান। ওই যে আল্লামা সাঈদী ফাউন্ডেশন পিরোজপুরে যখন কোরআনের পাখির কবরটা করা শুরু করা হবে, মসজিদের পাশে যখন কবর করা শুরু করা হলো, ফজর নামাজের পরে ঝমঝম ঝমঝম করে বৃষ্টি নাজিল শুরু হলো। 9টা পর্যন্ত বৃষ্টি চললো, কবর করা শেষ হয়ে গেল, বৃষ্টিটাও বন্ধ হয়ে গেল। 2-3টা পর্যন্ত জানাজা হলো, আকাশটা ক্লিয়ার। আবার যখন লাশটা কবরের মধ্যে নামানো হবে, আবার ঝমঝম ঝমঝম করে বৃষ্টি শুরু হলো। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, এ পাবনার মুসলমান চিৎকার করে বলেন তো, বৃষ্টি নাজিল হয় কার হুকুমে? আবার বন্ধ হয় কার হুকুমে? কিন্তু প্রত্যেকটা ঘটনার মধ্যে আল্লাহ নিদর্শন আছে না নাই? ওই কোরআনের পাখির বিদায় আল্লাহ আসমানটাও কান্না করেছে, ওই কোরআনের পাখির বিদায়ে জমিনটাও কান্না করেছে রে মুসলমান। তার প্রমাণ হলো ওই কোরআনের পাখির বিদায়ের মাত্র 9 মিনিট পরে পুরো ঢাকা শহরটা ভূমিকম্পে কেঁপে উঠেছে। লিল্লাহি তাকবীর। কোরআনের পাখিটির জন্য হৃদয় ঘুম রেখে দে শুধু যায়। কোরআনের পাখিটির জন্য হৃদয় ঘুম রেখে দে শুধু যায়। জালিমের আশানলে হইল বিদায়, কোরআনের পাখিটির জন্য হৃদয় ঘুম রেখে দে শুধু যায়। মুসলমান ভাই ইমানদারদের হেফাজত করবে কে? আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। কিন্তু আমরা বলতে চাই এই কোরআনের পাখি বিদায় নিয়ে চলে গেছেন, তার কোনো দোষ ছিল না। দোষ ছিল একটাই, জমিনে তিনি কোরআন প্রতিষ্ঠার আন্দোলন করেছে। সুতরাং আজকের মাহফিল থেকে আমরা শপথ নেব, আল্লামা সাঈদীর কথা শুনে শুধু চোখের পানি ফেলে কান্না করলে হবে না। যেই কোরআনের পাখি এই জমিনে কোরআন প্রতিষ্ঠার আন্দোলন করতে গিয়ে শহীদ হয়ে বিদায় নিল, ওই কোরআন প্রতিষ্ঠার আন্দোলন করব। এই জমিনে কোরআনের রাষ্ট্র কায়েম না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরবো না। কারা কারা যে আছে দুটো হাত আল্লাহকে তুলে রাখা। কি কষ্ট হয়? মন খারাপ করেন? তাহলে কি বোঝা গেল? আলেমদের মৃত্যুতে মানুষ কান্না করে কি করে না? ওই যে খাজা কুতুবউদ্দিন আলবেগ বিদায় নিয়েছে, তার মৃত্যুতেও মানুষেরা কান্না করতেছে। আলোচনাটা কি মনে আছে? মনে আছে তো আপনাদের? আলোচনা চলছে, তার কারণ আলেমদের সম্মান দান করে কে? আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। শেষ একটা মেসেজ দেওয়ার পরে আপনাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব। কোনো দিকে তাকাতাকি করবেন না, কোনো দিকে নজর দেবেন না। ওই কুতুবউদ্দিন বিদায় নেওয়ার পরে লক্ষ লক্ষ মানুষেরা তার জানাজার মধ্যে উপস্থিত হয়েছে। তবে দুর্ভাগ্যজনক ব্যাপার হলো, যৌন নামাজ পার হয়ে যায়, জানাজা হয় না। মাগরিবের নামাজ পার হয়ে যায়, জানাজা হয় না। এশার নামাজ পার, মাগরিবের নামাজের রক্ত শুরু হলো, জানাজা হয় না। লক্ষ লক্ষ মানুষেরা কান্না করে বলা শুরু করলো, 1000 ছাত্ররা তোমরা কি জানাজা পড়বো না? অনেক দূর থেকে এসেছে, আমরা বাড়িতে ফেরত চলে যাব। এমন সময় একটা ছাত্র দাঁড়িয়ে কান্না করতে করতে বলে, এই পৃথিবীর মানুষেরা, আজকে তোমরা মনে কষ্ট নিও না, খাজার জানাজা হবে না, তোমরা বাড়ির মধ্যে ফেরত চলে যাও। বিনা জানাজায় খাজার লাশটাকে দাফন করা হবে। সমস্ত মানুষ বলে, না না না, সহ্য করা যায় না।
ভারত উপমহাদেশের মধ্যে একজন জগৎ বিখ্যাত আল্লাহর ওলি বিদায় নিয়ে চলে গেছে। বিনা জানাজায় লাশটা তো দাফন করা যাবে না। একটা ছাত্র কান্না করতে করতে বলে, খাজার মৃত্যুর আগে 4টা শর্ত দিয়ে গেছে, এই 4টা শর্তের লোক আমরা খুঁজে পাই নাই, কেমনে করে তারা জানাজার নামাজটা পড়বো? এই কথা বলার পরে লক্ষ লক্ষ মানুষেরা চিৎকার করে বলে, খাজার মৃত্যুর আগে কি 4টা শর্ত দিয়ে গেল, ওই 4টা শর্তের কথা বলে দাও। এই লক্ষ মানুষের ভেতরে একজন মানুষ অন্তত থাকলেও থাকতে। এই কথা বলার পর একজন ছাত্র কান্না করতে করতে দাঁড়িয়ে গেলে, পৃথিবীর মানুষ, তোমাদের মধ্যে এমন কি কোনো মানুষ আছে নাকি এই 4টে গুণের যদি কোনো লোক পাওয়া যায় ওই লোকটা জানাজার ইমামতিত্ব করবে? তোমাদের ভেতরে এমন কি কোনো মানুষ আছে নাকি যেই মানুষটা 40 বছর ধরে একাধারে ফরজ নামাজ আদায় করেছে? আরো জোরে বলেন। তোমাদের মধ্যে এমন কি কোনো মানুষ আছে নাকি যেই মানুষটা 40 বছর ধরে তাহাজ্জুদের নামাজটাও পড়তে মিস করে নাই? তোমাদের মধ্যে এমন কি কোনো মানুষ আছে নাকি রে যেই মানুষটা জীবনে কোনোদিন কোনো মহিলার দিকে তাকায় নাই? তোমাদের ভিতরে এমন কি কোনো মানুষ আছে নাকি রে যেই মানুষটা আসরের আগে 4 রাকাত সুন্নাতটা পড়তে ভুল করে নাই? এই 4টে গুণের যদি লোক খুঁজে পাওয়া যায় ওই লোকটা জানাজার নামাজের মধ্যে ইমামতিত্ব করবে। আর 4টে গুণের লোক যদি খুঁজে না পাওয়া যায় জানাজা যাবে না, আমরা বিনা জানাজায় খাজার লাশটাকে দাফন করতে চাই। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। এই কথা বলার পরে লক্ষ লক্ষ মানুষেরা চোখের পানি ফেলে হাউমাউ করে কান্না করা শুরু করলে। প্রত্যেকটা মানুষ নিজেদেরকে আসামির কাঠ গড়ায় দাঁড় করাইছে। এই লক্ষ মানুষের মধ্যে এমন কি কোন মানুষ খুঁজে পাওয়া যাবে না যেই মানুষের মধ্যে 4টে গুণ পাওয়া যাবে ওই লোকটা নামাজের ইমামতিত্ব করবে। কান্না করতে করতে মাগরিবের নামাজের আযান হয়ে গেল, তারপরও লোক খুঁজে পাওয়া যায় না। এসব নামাজ হয়ে গেল, তারপরও 4টে গুণের লোক খুঁজে পাওয়া যায় না। রাতে 9টা 10টা যখন বেজে গেল, এমন সময় 4টা ছাত্র বের হওয়ার পরে হাউমাউ করে কান্না করতে 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 খাটুনির কাছে চলে গেছে। খাটুনিটা আস্তে করে কাঁধের উপরে নেওয়ার পরে লাশটাকে নিয়ে যখন কবরের দিকে চলে যায়, লক্ষ লক্ষ মানুষের হাউমাউ করে কান্না করে একজন মানুষ কি খুঁজে পাওয়া যাবে? এমন সময় লক্ষ্য করে দেখা যায় অনেক দূর থেকে কে যেন চিৎকার করে ডাকতে বলে, পৃথিবীর মানুষেরা রে, খাজার লাশটা নিয়ে যেও না, আজকে খাজার জানাজার ভিতরে তার লাশের ইমামতিত্বটা আমি করতে চাই। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। লক্ষ লক্ষ মানুষেরা বড় আশ্চর্য হয়ে গেল। ওই মানুষটা কোন মানুষ রে যেই মানুষটা 4টে গুণ অর্জন করলো, ইমামতিত্ব করবে? ওই লোকটা দৌড়াইতে দৌড়াইতে আস্তে করে খাজার খাটুনির কাছে যাওয়ার পরে খাটুনিটা টেনে ধরে হাউমাউ করে কান্না করা শুরু করলে। কান্না করতে করতে ডাকতে বলে, খাজারে তুমি পৃথিবীর মধ্যে থেকে বিদায় নিয়ে চলে গেলে, কিন্তু আমার জীবনের এত বড় ক্ষতি তুমি কেন করে গেলে? তুমি বিদায় নিয়ে চলে গেলে, আমার জীবনের এত বড় ক্ষতি তুমি কেন করে গেলে? এই 4টা আমল আমি গোপনে গোপনে করেছি, এই 40 বছর ধরে 4টা আমল আমি গোপনে করেছি। আমার স্ত্রী সন্তান জানে না, আমার পাড়া প্রতিবেশী জানে না, আমার আত্মীয় স্বজন জানে না। একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য আমি 4টা আমল করেছি। আল্লাহু আকবার বলেন। কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। ওই লোকটা হাউমাউ করে কান্না করতে করতে ডাকতে বলে, খাজারে তুমি তো বিদায় নিয়ে চলে গেলি, আমার জীবনের এত বড় ক্ষতি তুমি কেন করে গেলে? এই যে লক্ষ মানুষের সামনে আমার 4টা মনের কথা প্রকাশ করে দিলে, আগামীকাল সকালবেলা যখন ঘর থেকে বের হবো এই লক্ষ মানুষেরা আমার প্রশংসা করতে থাকবে। কেউ তো পাস করতে পারে নাই, তুমি পাস করতে পেরেছো, তুমি 4টে গুণ অর্জন করতে পেরেছো, তুমি তো সেরা, তুমি তো হিরো। এইরকম ভাবে মানুষেরা যখন আমার প্রশংসা করবে, শয়তান তো বসে থাকবে না। শয়তান আমার মনের মধ্যে কুমন্ত্রণা দেবে, আর মনের মধ্যে কুমন্ত্রণা দেওয়ার পরে যদি অহংকারের তৈরি হয়, আমার নবী বলেছে ইবাদত করার পরে যদি কেউ বিন্দু মাত্র অহংকার করে, আল্লাহ তার আমলগুলোকে ধ্বংস করে দেয়। তুমি তো বিদায় নিয়ে চলে গেলে, আমার জীবনের এত বড় ক্ষতি তুমি কেন করে গেলে? কেন তুমি প্রকাশ করে দিয়ে গেলে? এইরকম কান্না করতে করতে সমস্ত মানুষেরা যখন হাউমাউ করে কান্না করা শুরু করবে, এই লোকটা আস্তে করে নামাজের জন্য দাঁড়িয়ে গেল।
কান্না করতে করতে নামাজ যখন শেষ হয়ে গেল, ডান দিকে সালাম ফিরলেন, বাম দিকে সালাম ফিরলেন, কিন্তু সালাম ফিরার পরে আশ্চর্যজনক ঘটনা, এই লক্ষ লক্ষ মানুষেরা ওই খাজার কালাশের কাছে কেউ যায় না রে, ওই মানুষটির কাছে দৌড়ে চলে যায়। ওই মানুষটা কোন মানুষ রে? যেই মানুষটা এই 4টে গুণ অর্জন করেছে, যেই মানুষটা 40 বছর ধরে ইবাদত গুলো করেছে, এই লক্ষ লক্ষ মানুষেরা ওই মানুষটির দিকে দৌড়ে চলে যায়, ওই মানুষটির পরিচয়টা জানতে চায়। আপনারা জানতে চান কি চান না? চান, সবাই কি চান? কারা কারা চান? হাত তোলেন তো দেখি। লিল্লাহি তাকবীর। নাই সাউন্ড আগের মতো নাই, হাত নামান। আপনাদের এখানে কি ফুটবল খেলা হয়? বিয়ে খেলা হয় না? এক পাশে যারা বিয়ে করতে তারা, আর এক পাশে যারা বিয়ে করেনি তারা, এরকম খেলা হয় না? এখন একটা তাকবীর দেবে, প্রথমে তাকবীর দেবে যারা বিয়ে করেনি তারা, তারপরে তাকবীর দেবে যারা বিয়ে করেছে তারা। দেখি কাদের সাউন্ড বেশি, দেখার দরকার আছে না নাই? প্রথমে হাত দুটো অবিবাহিত কারা কারা দেখি, যারা যারা বিয়ে করে হাত তোলে। লিল্লাহি তাকবীর। হাত নামাও। এখন যারা যারা বিয়ে করেছেন, বাবা যারা মুরব্বীর হাত তোলেন, যারা যারা বিয়ে করেছেন হাত তোলেন। লিল্লাহি তাকবীর। বেশি আমরা তো বেশি, হ্যাঁ ঠিক, বেশি থেকে বেশি খাবো। আচ্ছা খিচুড়ি কি হয়েছে? আসাদ ভাই খিচুড়ি হয়েছে? তারপরে কোনগুলি কথা কথা আধা ঘন্টা কিসের আধা ঘন্টা? দ্রুত 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 প্যাকেট করো, অনেক রাত। শোনেন, এখন বিয়ে বা বিয়ে সবাই মিলে যদি 61টা তাকবীর দেয়, সাউন্ড কম হবে না বেশি হবে? সবাই টান টান হাত তুলতে দেখি সবাই। লিল্লাহি তাকবীর। আল্লাহু আকবার। আর কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, আল হাদিসের আলো ঘরে ঘরে জ্বালো, দুনিয়ার মুসলিম এক হও এক হও, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান। লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ ভাই, আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। রাত বাজতেছে 5 মিনিট কমে 1টা, অথচ আপো 2টে, অথচ আপনাদের চোখের দিকে চেয়ে মনে হচ্ছে সন্ধ্যে 7টা বাজে। এ কথা কর না কেন? আমি মঞ্চে আসার প্রায় 2.5 ঘন্টা হচ্ছে, কোন দিক দিয়ে টাইম চলে গেছে আমরা বুঝতেই পারিনি। আমার মন বলতেছে আজকের মাহফিল আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। জোরে আমিন। এ শরীর 5 মিনিট ওয়াজ করব, 5 মিনিট কালেকশন, 5 মিনিট মোনাজাত, 15 মিনিটের মধ্যে তাবারক হাজির করবেন। যান, আপনাদের মঞ্চে কোনো কাম নাই। যান, আসাদ ভাই যান তো দেখি, দ্রুত তাবারক নিয়ে আসেন। তাহলে ওই লোকটার পরিচয় জানতে মন চায় কি চায় না? আলোচনা চলছে চলছে, হাজার হাজার মানুষেরা দৌড়ে দিচ্ছে ওই মানুষের দিকে, চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। এতক্ষণ পর্যন্ত আনন্দ করে করে মজা করে করে অনেক আলোচনা আপনাদের মধ্যে শোনাইছে রে মুসলমান। শেষ কথা করে ভালো করে বোঝার চেষ্টা করবেন। এই মেসেজটা নেওয়ার পরে বাড়ির মধ্যে ফিরে যেতে হবে, এটাই হলো আসল আলোচনা। গভীর মনোযোগ দিয়ে কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। এই লক্ষ লক্ষ মানুষেরা ওই মানুষটির কাছে যখন দৌড়ে দৌড়ে চলে যায়, ওই মানুষটির কাছে যাওয়ার পরে ওই মানুষটির কাছে যাওয়ার পরে লক্ষ্য করে দেখি, যেই মানুষটা খাজার জানাজার মধ্যে ইমামতিত্ব করেছে, ওই লোকটার পরিচয় জানার পরে মানুষেরা বড় আশ্চর্য হয়ে গেল। ওই লোকটা দুনিয়ার বড় কোনো মুফতি নয়, ওই লোকটা দুনিয়ার বড় কোনো মুফাসসির নয়, ওই লোকটা দুনিয়ার বড় কোনো হুজুর নয় রে। ওই লোকটার পরিচয় হলো যিনি দিল্লির সম্রাট, দিল্লির রাষ্ট্রপতি খাজা শামসুদ্দিন আল-তামাশ রহমাতুল্লাহ আলাইহি। আরো জোরে বলেন তো দেখি আল্লাহু আকবার। এ সাতমরা মুসলমান, গভীর মনোযোগ। এই মেসেজটা দেওয়ার জন্য তখন পর্যন্ত গভীর রজনীতে আপনাদের মধ্যে আলোচনাটা পেশ করলাম। যেই মানুষটা নামাজের ইমামতিত্ব করলো, ওই লোকটা দুনিয়ার বড় কোনো হুজুর ছিল না, ওই লোকটা দুনিয়ার বড় কোনো মুফতি মুহাদ্দিস ছিল না, ওই লোকটা ছিল দিল্লির সম্রাট, দিল্লির রাষ্ট্রপতি। এই দিল্লি কিন্তু যেন তেন দিল্লি নয়। এখন যে এইরকম ভারতের রাজধানী দিল্লি, ওই সময় কিন্তু এমন ছিল না। ওই সময় ছিল ভারতীয় উপমহাদেশ। ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, এই প্রত্যেকটা দেশ মিলে ছিল ভারতীয় উপমহাদেশ। আর ভারত উপমহাদেশের রাজধানী ছিল দিল্লি, আর পুরো দিল্লির রাষ্ট্রপতি ছিল শামসুদ্দিন আল-তামাশ রহমাতুল্লাহ আলাইহি। আল্লাহু আকবার বলেন। এখন আপনাদের মনের মধ্যে বড় প্রশ্ন জাগতে পারে, হুজুর এই আলোচনাটা তখন পর্যন্ত কেন করলেন? এই আলোচনাটা
করার পেছনে আমার একমাত্র উদ্দেশ্য হলো ওই লোকটা দিল্লি রাষ্ট্রপতি ছিল, তারপরে 40 বছর ধরে জামাতের শহীদ নামাজ আদায় করেছে। এ সাত মহলের মুসলমান ওই লোকটা রাষ্ট্রপতি হওয়ার পর যদি 40 বছর ধরে জামাতে নামাজ পড়তে পারে, আমরা কেন পারবো না? কথা বলে না কেন? ওই লোকটা 40 বছর ধরে তাহাজ্জুদে নামাজ পড়েছে, ওই লোকটা যদি পড়তে পারে আমরা কেন পারবো না? ওই লোকটা যদি নিজের চক্ষুকে হেফাজত করতে পারে আমরা কেন পারবো না? ওই লোকটা যদি আসরের আগে 4 রাকাত সুন্নাত পড়তে পারে আমরা কেন পারবো না? আমি আপনাদেরকে মেসেজ দিয়ে বলতে চাই, এই যে লক্ষ টাকা খরচ করে এই যে বিশাল একটা মাহফিলের আয়োজন করেছেন, এই মাহফিল করে কি লাভ হবে যদি আমরা আমাদের জীবনের পরিবর্তন করতে না পারি? কথা বলেন না কেন? যদি আমরা আমাদের জীবনের ঈমান আমলের পরিবর্তন না করতে পারি, এই জন্য বই সারা জীবন আলোচনার দরকার নাই, জীবন পরিবর্তনের জন্য একটা দিনের আলোচনায় যথেষ্ট হতে পারে। এই জন্য আমি আপনাদের একটা মেসেজ দিয়ে চলে যেতে চাই, ওই লোকটা 40 বছর ধরে যদি ইবাদত করতে পারে আমরা কেন পারবো না? আমাদেরকে তো অন্ধকার কবরের মধ্যে বিদায় নিয়ে চলে যেতে হবে। কারো বাবা বিদায় নিয়ে চলে গেছে, কারো বা মা বিদায় নিয়ে চলে গেছে। এই যে আমার পাশে বসে আছে আসাদ নূর ভাই, আপনাদের সন্তান, আজ থেকে 5-6 বছর আগে আসাদের মা বেঁচে ছিল। আমি কত এসেছি খালাম্মার হাতে রান্না খেয়েছি, আজকে তার মা বিদায় নিয়ে চলে গেছে, তার ভাগ্নি বিদায় নিয়ে চলে গেছে। আপনাদের কারো কারো মা চলে গেছে, বাবা চলে গেছে, কখন কার মৃত্যুর ডাক আসবে বলা যাবে না। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি তোমাদের জীবনকে সৃষ্টি করেছি পরীক্ষা করার জন্য। এমন একটা ঘটনা দেখা যায়, সন্তান মারা যায় অথচ বাবা মা বেঁচে থাকে, বড় ভাই মারা যায়, ছোট ভাই মারা যায়, বড় ভাই বেঁচে থাকে। তার মানে বোঝা গেল কখনকার মৃত্যুর ডাক আসবে বলা যাবে। এই জন্য আজকের মাহফিল থেকে আমরা শপথ গ্রহণ করব, আমরা তো কখনকার মৃত্যুর ডাক আসবে বিদায় নিয়ে চলে যেতে হবে। অন্ধকার কবরের মধ্যে আমাদেরকে বিদায় নিয়ে চলে যেতে হবে। কত মানুষ আমাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেল, ওই কবরের ভেতরে রাষ্ট্রপতি দেখবে না, ওই কবরের মধ্যে চেয়ারম্যান মেম্বার দেখবে না, ওই কবর কিন্তু ধনী গরিব দেখবে না, ওই কবর দেখবে আমল। আমল যদি ভালো হয় ওই কবর জান্নাতের বাগান হবে, আর আমল যদি খারাপ হয় ওই কবর কাউকে ছাড়বে না। এ বাংলার মুসলমান গভীর মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন। নবীর কলিজার টুকরো নিয়ে ফাতেমাতুল কুবরা, ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা যেদিন এই জমিনের মধ্য থেকে বিদায় নিয়ে চলে যাবেন, ফাতেমা বিদায় নেওয়ার পরে হযরত আবু জার আলীর কথা শোনার পরে কবর খনন করার জন্য ওই জান্নাতুল বাকির মধ্যে যখন প্রবেশ করলো, জান্নাতুল বাকির মধ্যে প্রবেশ করার পরে ওই পূর্ব দিকে যখন চলে যাবে লক্ষ্য করে দেখে ওই জান্নাতুল বাকির পূর্ব কোণায় একটা সবুজ রঙের বাতি জ্বলতেছে, যেই বাতির সঙ্গে কোনো তার নাই, যেই বাতির সঙ্গে কোনো সুইচ নাই রে, বিনা তারে বিনা সুইচে আল্লাহ সবুজ রঙের একটা বাতি জ্বালায়া রেখেছে। যেই বাতিটা কবরের মতো ছিয়া হয়ে পড়ে আছে, আবু জার ছিয়া বরাবর আস্তে করে কবর করা শুরু করলেন। কবর খুঁড়তে করতে কবরকে ডাকতে বলে, কবর খবরদার, খবরদার তুই বেয়াদবি করবি না। এই কবরের মধ্যে কি আসবে তোর কি জানা আছে? এই কবরের মধ্যে আসবে জান্নাতি যুবকদের সর্দারনি হাসান হোসেনের মা ফাতেমা। এই কবরের মধ্যে আসবে জান্নাতি নারীদের সর্দারনি ফাতেমা। এই কবর খবরদার, খবরদার তুই বেয়াদবি করবি না। এই কবরের ভেতরে এমন একজন মহিমাচী নারী আসবে, আসাদুল্লাহিল গালিবহদ্রত আলীর স্ত্রী ফাতেমা। এই কবর খবরদার, খবরদার বেয়াদবি করবে না। এই কবরের ভেতরে এমন একজন আসবেন যিনি আখিরি পয়গম্বর, আমার রাসূলের কলিজার টুকরো মেয়ে ফাতেমা। এইরকম বলে বলে আবু জাহল যখন কান্না করা শুরু করেন, কিছুক্ষণ পরে কবরের মধ্য থেকে কে যেন চিৎকার করে ডাকতে বলে, এই পৃথিবীর মানুষেরা তোমরা ভালোভাবে জেনে নাও, আমি কবর হাসান হোসেনের মা ফাতেমাকে চিনি না, আমি কবর আসাদুল্লাহিল গালিবহদ্রত আলীর স্ত্রী ফাতেমাকে চিনি না, আমি কবর নবীর মেয়ে ফাতেমাকে চিনি না, আমি কবর চিনি আমল। আমল যদি ভালো হয় আমি কবর জান্নাতের বাগান হয়ে যাব, আর আমল যদি খারাপ হয় আমি কবর কাউকে ছাড়বো না।
এ আপনার মুসলমান যেই কবর নবীর মিয়া ফাতেমাকে চেনে নেই, যেই কবর আসাদুল লাগিল গানি হযরত আলীর স্ত্রী ফাতেমাকে চেনে নেই, ওই কবর চিনবে আমল রে। এই জন্য কখনকার মৃত্যু ডাক আসবে জানি না। আজকের মাহফিলটা আমাদের জীবনের জন্য শেষ মাহফিল হতে পারে। আজকের আলোচনা শোনার পরে আমরা শপথ গ্রহণ করব, ওই যে দিল্লির রাষ্ট্রপতি যদি 40 বছর ধরে ফরজ নামাজ পড়তে পারে, আমরা কেন পারবো না? আজকের মাহফিল থেকে আমরা শপথ গ্রহণ করব, আল্লাহ আমাদের যতদিনে বেঁচে রাখে 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করব, রমজান মাসে রোজা রাখবো, হজ করব, যাকাত দেব, ঈমানের পথে থাকবো, কোরআন হাদিসের সুন্নাহ, কোরআনের বিধানগুলো মানবো, রাসূলের সুন্নাতগুলো মানবো। এই আমুলিয়াতের জিন্দেগি গঠন করতে কারা কারা রাজি আছেন? দুটো হাত আল্লাহকে ধরে দেখা, চিৎকার করে বলি ইয়া রাব্বাল আলামিন। আমরা যতদিন বেঁচে থাকি 5 ওয়াক্ত ফরজ নামাজ, ফরজ রোজা, রাসূলের সুন্নাহ, কোরআনের বিধান মেনে চলা তৌফিক দেন। সকলে বলেন আমিন। হাত নামান। আপনাদের কি কষ্ট হয়? রাগ করেন? তাহলে চিৎকার করে বলেন আজকের আলোচনার বিষয়টা কি ছিল? এই সবাই বলেন কি ছিল? ঈমানের পরীক্ষা দেওয়ার দরকার আছে না নাই? আমার নবী ঈমানের পরীক্ষা দিতে গিয়ে 1 নয় 2 নয় 3.5 বছর জেলে বন্দী ছিল। জোরে বলেন কয় বছর? তার মানে বোঝা গেল আমরাও যদি ঈমানের পথে চলি, ঈমানের কথা বলি, ঈমানের আন্দোলন করি, আমাদেরও নবীর তরিকায় জেলে যাওয়ার দরকার আছে না নাই? সুতরাং আজকের আলোচনা থেকে আমরা শিক্ষা গ্রহণ করব, আমরা ঈমানের পরীক্ষা দেব, ইব্রাহিম নবীর মতো আগুনের মধ্যে ঝাঁপ দেব, মুসা নবীর মতো পানির মধ্যে ঝাঁপ দেব, আমাদের নবীর মতো জেলেবন্দি হব, প্রয়োজনে ফাঁসির দড়িতে ঝুলবো, তারপর ঈমান হারা হব না। কারা কারা রাজি আছেন? দুটো হাত আল্লাহকে ধরে দেখান। লিল্লাহি তাকবীর। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। সবাই ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন। সকলে বলেন আমিন। আপনারা কি কষ্ট পাইলেন? এখন আপনাদেরকে একটা প্রশ্ন করতে চাই, আজকের মাহফিল হয়তো আপনারা খুশি না বেজার? এই মাঝখান থেকে উঠতেছে কারা? আমি অনুরোধ করে বলতে চাই, আজকের মাহফিল শেষ মাহফিল হতে পারে, আমরা মোনাজাত না করে কেউ যাবো? এই মাহফিলটা প্রতি বছর হোক, আমরা চাই কি চাই না? কারা কারা চাই? হাত তোলেন তো দেখি।